সংস্কৃত পদ্য যোগ কর্মসু কৌশলম। শ্রীমদ্ভগবদ্গীতা নির্বাচিত অংশ। এই শ্রীমদ্ভগবদ্গীতা রচয়িতা হলেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। তিনি অখণ্ড বেদের বিভাগকর্তা হওয়ায় বেদব্যাস নামেও পরিচিত। আজ আমরা এখান থেকে বেশ কিছু এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন: গীতার চতুর্থ অধ্যায়ের নাম কি? উত্তর: জ্ঞানযোগ। প্রশ্ন: মহাভারতের যুদ্ধটি চিহ্নিত করো। উত্তর: কুরুক্ষেত্র যুদ্ধ। প্রশ্ন: ব্রহ্মের উৎপত্তিস্থল হল। উত্তর: পরমেশ্বর। প্রশ্ন: ভগবান শ্রীকৃষ্ণের মতে নিষ্ঠা কয় প্রকার? উত্তর: 2 প্রকার। প্রশ্ন: কর্মের ফল নিশ্চয়ই থাকে, কিন্তু কর্মী পুরুষকে কিরকম হতে হবে? উত্তর: ফলাকাঙ্ক্ষা বর্জিত। প্রশ্ন: আলোচ্য পাঠ্যাংশটির মূল বিষয়বস্তু কি? উত্তর: কর্মের কৌশল যোগ। প্রশ্ন: কঠোপনিষদে যোগ শব্দের অর্থ কি? উত্তর: ইন্দ্রিয় সংযোগ ও মানসিক প্রবৃত্তিগুলির উপর নিয়ন্ত্রণ স্থাপনের মাধ্যমে চেতনার সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া। প্রশ্ন: এখানে কর্ম বলতে শাস্ত্রবন্দিত কোন কর্মের কথা বলা হয়েছে? উত্তর: নিষ্কাম কর্ম। প্রশ্ন: গীতার প্রথম অধ্যায়ের নাম কি? উত্তর: অর্জুন বিষাদ যোগ। প্রশ্ন: যোগ শব্দটি প্রথম কোন উপনিষদে উল্লিখিত হয়েছে? উত্তর: কঠোপনিষদ। প্রশ্ন: কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ হলে অর্জুন শ্রীকৃষ্ণকে কিসের জন্য ঘোরকর্মে নিয়োগ করার কারণ জিজ্ঞাসা করলেন? উত্তর: ভ্রাতা, আত্মীয় স্বজন, প্রতিপক্ষ প্রভৃতির হত্যারূপ ঘোরকর্মের জন্য। প্রশ্ন: শ্রীমদ্ভগবদ্গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? উত্তর: ভীষ্ম পর্বের। প্রশ্ন: ভীষ্ম পর্বের কত অধ্যায় শ্রীমদ্ভগবদ্গীতা নামে পরিচিত? উত্তর: 25 থেকে 42 অধ্যায়। প্রশ্ন: এই অনুচ্ছেদ অনুযায়ী মনের দ্বারা কি সংযত করা হয়? উত্তর: কর্মেন্দ্রিয়গুলি। প্রশ্ন: শ্রীমদ্ভগবদ্গীতা কোন মহাকাব্যের অন্তর্গত? উত্তর: মহাভারত। প্রশ্ন: কে মিথ্যাচারী বলে কথিত হন? উত্তর: যিনি মনের দ্বারা কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করেও ইন্দ্রিয় বিষয় স্মরণ করেন। প্রশ্ন: শ্রীমদ্ভগবদ্গীতার অপর নাম কি? উত্তর: সপ্তশতী। প্রশ্ন: অনুচ্ছেদটিতে কোন ধরনের ব্যক্তিদের সমালোচনা করা হয়েছে? উত্তর: যারা কপট বা ভণ্ড আচরণ করেন। প্রশ্ন: মিথ্যাচারী শব্দের অর্থ কি? উত্তর: পাপাচার বা অসত্যাচার। প্রশ্ন: শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক সংখ্যা কত? উত্তর: 700। প্রশ্ন: কর্মেন্দ্রিয় 5 প্রকার। উত্তর: বাক, পানি, পাদ, পায়ু ও উপস্থ। প্রশ্ন: জ্ঞানেন্দ্রিয় 5 প্রকার। উত্তর: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। প্রশ্ন: পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের বিষয় হল। উত্তর: 5 প্রকার রূপ, শব্দ, গন্ধ, রস ও স্পর্শ। প্রশ্ন: যার আচরণ শাস্ত্রানুমোদিত নয় তিনি হলেন। উত্তর: মিথ্যাচারী। প্রশ্ন: শ্রীমদ্ভগবদ্গীতা কয়টি অধ্যায়ে বিভক্ত? উত্তর: 18টি। প্রশ্ন: শ্রীমদ্ভগবদ্গীতার রচয়িতাকে? উত্তর: বেদব্যাস। প্রশ্ন: গীতার বক্তাকে? উত্তর: শ্রীকৃষ্ণ। প্রশ্ন: গীতার শ্রোতাকে? উত্তর: অর্জুন। প্রশ্ন: কোন গ্রন্থের সার অবলম্বন করে শ্রীমদ্ভগবদ্গীতা রচিত? উত্তর: উপনিষদ। প্রশ্ন: গীতাকে কোন প্রস্থানের মধ্যে ধরা হয়? উত্তর: স্মৃতি প্রস্থান। প্রশ্ন: কলকাতায় প্রথম কত খ্রিস্টাব্দে গীতা ছাপানো হয়েছিল? উত্তর: 1809 খ্রিস্টাব্দে। প্রশ্ন: প্রামাণিক অনুষ্ঠান কি? উত্তর: শ্রেষ্ঠ ব্যক্তিদের দ্বারা আচরিত কর্ম। প্রশ্ন: শ্রদ্ধাবান ব্যক্তি কি লাভ করেন? উত্তর: আত্মজ্ঞান। প্রশ্ন: কর্মনিষ্ঠদের জন্য ভগবান কোন যোগের কথা বলেছেন? উত্তর: কর্মযোগ। প্রশ্ন: চিত্তের স্থিরতা অথবা সমাধিতে স্থিতি অবস্থা এই অর্থ কোন ধাতু থেকে নিষ্পন্ন যোগ শব্দে পাওয়া যায়? উত্তর: যুজ সমাধ। প্রশ্ন: কর্ম ইন্দ্রিয়সমূহকে কি করা প্রয়োজন? উত্তর: সংযম। প্রশ্ন: শ্রীমদ্ভগবদ্গীতা অনুসারে কে জ্ঞানলাভ করেন? উত্তর: শ্রদ্ধাবান ব্যক্তি। প্রশ্ন: কর্মযোগী হয়ে কর্মানুষ্ঠান ত্যাগ করলে কি অসম্ভব হয়ে ওঠে? উত্তর: আত্মজ্ঞান লাভ। প্রশ্ন: শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়টির নাম কি? উত্তর: কর্মযোগ। প্রশ্ন: শ্রীমদ্ভগবদ্গীতার অধ্যায় সংখ্যা কয়টি? উত্তর: 18টি। প্রশ্ন: আহুতিদানের সময় অগ্নিতে কি প্রদত্ত হয়? উত্তর: ঘি। প্রশ্ন: কার পরমাত্মা লাভ আবশ্যক? উত্তর: জীবের। প্রশ্ন: কারা সকলকে উপদেশ দেবেন? উত্তর: তত্ত্বদ্রষ্টা জ্ঞানীরা। প্রশ্ন: জ্ঞাননিষ্ঠদের জন্য ভগবান কোন যোগের কথা বলেছেন? উত্তর: জ্ঞানযোগ। প্রশ্ন: যোগ শব্দের প্রকৃতি প্রত্যয় কি? উত্তর:
যুজ প্লাস ঘন সমান যোগ। প্রশ্ন, গীতার মূল প্রতিপাদ্য বিষয়বস্তু হল? উত্তর, পরমাত্মা প্রাপ্তি। প্রশ্ন, পরমাত্মার সঙ্গে জীবাত্মার সংযোগকে কি বলা হয়? উত্তর, যোগ। প্রশ্ন, নিষ্কাম কর্মযোগ সহজসাধ্য নয়, এটি কিসের দ্বারা সাধ্য? উত্তর, অভ্যাস ও বৈরাগ্য। প্রশ্ন, সমত্তং যোগ উচতে, এখানে যোগ শব্দের অর্থ কিসের সঙ্গে সম্পর্কিত? উত্তর, যুজি যোগে। প্রশ্ন, কর্ম না করে কোনো জীব কতক্ষণও বাঁচতে পারে না? উত্তর, এক মুহূর্ত। প্রশ্ন, গীতার প্রতিটি অধ্যায়ের নাম কি শব্দ দ্বারা চিহ্নিত হয়েছে? উত্তর, যোগ।